নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ইউটিউবে রান্নার জগতে আসার পরে আমার একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে, আদি ভাই। আদি ভাই আমাকে অনেকবারই বলছে, শ্রাবণীদি পনির বাটার মশলা কারিটা একটু বানাও। সময় আর সুযোগ সব সময় এক হয় না, সেই জন্য একটু লেট হয়ে গেল আদি ভাই। আর তাছাড়া এই রান্নাটা তো আর আমার রেসিপি নয়, এই জন্য সব বন্ধুদের সঙ্গে এই রান্নাটা আজকে শেয়ার করে নেব। তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি রান্নাটা ভালো করতে পেরেছি কিনা। আর ভিডিওটা দেখা শুরু করার আগেই একটা অবশ্যই লাইক দিও। পনিরগুলো কেটে নিচ্ছি, আর তোমরা তোমাদের ইচ্ছা মতোই কেটে নেবে। এখানে পনিরগুলোতে নুন হলুদ মাখাবো না, আর ভেজেও নেব না। হালকা করে পনির ভেজে হলুদ নুন দিয়ে আমার রেসিপিতে দেওয়া আছে। তো আমি ভাবলাম এই রেসিপিটা একটু না ভেজেই বানাই। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল আর বাটার পরপর দিয়ে দিলাম। যেহেতু বাটারের রেসিপি, সেই জন্য বাটারটা একটু বেশিই দিতে হবে। খালি কড়াই ফার্স্টেই বাটার দিয়ে দেবে না, একটু তেল দিয়ে তারপর বাটারটা দেবে। বাটার তেলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে 7 কোয়া রসুন দিলাম আর 1 কাঠের মতো আদা দিয়েছি। এবারে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আদা আর রসুনের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। এবারে আমি প্রথমেই যেটা দিইনি সেটা হচ্ছে লবঙ্গ আর এলাচ। লবঙ্গ আর এলাচটা আমি পরপর দিয়ে দিচ্ছি। ঠিক পেঁয়াজের মাঝখানে লবঙ্গ এলাচটা একটু ভাজা করে নিলাম, নিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি কারণ আমি একটা ভালো পেস্ট বানাবো সেই জন্য। এবারে দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটাগুলোও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। আরও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া কাজু বাদাম। কাজু দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এখানে আমি দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে এটা বাদ দেবে, বাদ দিতেই পারো। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম, আর বেশি ভাজার দরকার নেই। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, খুব ভালো করে সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নেওয়ার জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়ে আর ঠান্ডা করে নেব আমি। খুব ভালো করে ঠান্ডা না করে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটোর যে ভেজেছি সেটা, এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে চলে আসলাম। এবারে আবারও কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল, আর দিচ্ছি অল্প একটু বাটার। সাদা তেলের মধ্যে বাটার দেওয়ার পরে বাটারটা খুব ভালো করে যখনই তেলের সঙ্গে মেল্ট হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর খুব ভালো করে মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে আবারও একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিচ্ছি। লাল লঙ্কার কালারটা ভালো লাগে বলে সেই জন্য লাল কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়েছি। যখনই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই বাটার আর তেলের সঙ্গে মিশিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে দিচ্ছি এবারে স্বাদ অনুসারে নুন। আর স্বাদটা ভালো হওয়ার জন্য এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমাদের চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতেই পারো, আর ঝালটা সেটাও তোমাদেরই ব্যাপার, কতটা ঝাল খাবে। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এবারে ভেজে নিতে হবে। সমস্ত মশলা আমাদের দেওয়া হয়ে গেছে, আর কিছু মশলা দিতে বাকি নেই। এখন কিন্তু আদা রসুন টমেটোর যে পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। আবারও দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু এখানে একটু জল দিতে হবে, না হলে কিন্তু এত ঘন থাকলে হবে না। সেই জন্য মিক্সির যে বাটি ধোয়া জল দেব, আবারও আরও একটু জল প্রয়োজন হলে কিন্তু দেব। মিক্সির বাটি ধোয়া জলটা প্রথমেই দিয়ে দিলাম, দিয়ে দিলাম আরও একটু পরিষ্কার জল। জল দেওয়ার পরে খুন্তির সাহায্যে মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে।
আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, না হলে কিন্তু যে মশলাগুলো দিলাম সব এক জায়গা কিন্তু দলা দলা বেঁধে যেতে পারে। এখন পরিষ্কারভাবে সমস্ত কিছু স্মুথ হয়ে গেছে। এর মধ্যে যে কেটে রেখেছিলাম পনিরগুলো গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পনিরগুলো, যাতে গ্রেভির মধ্যে পুরোপুরিভাবে চলে যায় আর খুব ভালোভাবে লেগে যায় গায়ে, সেই জন্য ভালো করে দিয়ে দিলাম। আর যে তেজপাতাটা ছিল এই তেজপাতাটা আমি তুলে সরিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে 2 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। পনির তো এমনিতেই নরম, আর আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য খুব বেশিক্ষণ ধরে রান্না করার দরকার নেই। লিকুইড দুধকে খুব ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম যাতে খেতে আরেকটু ভালো হয়, সেই জন্য। এবারে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা আর দেব অল্প করে কাসুরি মেথি। যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার রান্না দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এখন কিন্তু আমাদের পনির বাটার মশলা কারি একদম রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব ভালো হয়েছে জানো তো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। পনির বাটার মশলা কারি আমি ঠিকঠাক রান্না করতে পারলাম কি না তোমরা অবশ্যই কমেন্ট করে একবার জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে, আর লাইক তো অবশ্যই। সুন্দর সুন্দর যখন কমেন্ট করো আমি সেই সব কমেন্টগুলো পড়ি আর উত্তর দেওয়ারও চেষ্টা করি। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার আগামী রান্না করার জন্য অনেকটাই উৎসাহ যোগায়, যাতে আবার কিছু ভালো করে তোমাদের সামনে যদি আনতে পারি সেটা খুবই ভালো লাগে আমার। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।